বিসমিল্লাহির রহমানির রহিম। চরমোনাই মার্কাজে সুবিচার ও ঐক্য কায়েম হোক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চরমোনাই মার্কাজের প্রতিষ্ঠাতা পীর সাহেব আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের আদরের তৃতীয় সাহেবজাদা। 1973 সালে পিতার ইন্তেকালের সময় আমার বয়স ছিল 9 বছর। চরমোনাইয়ের পরবর্তী পীর সাহেব আমাদের দ্বিতীয় ভ্রাতা মরহুম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ছিলেন আমার চেয়ে 27 বছরের বড়। বর্তমানে আমার বয়স 54 বছর। শারীরিকভাবে আমি অসুস্থ। এমত অবস্থায় আমার কোনো অন্যায় লোভ লালসা নেই, কারো ক্ষতি করার ইচ্ছাও আমার নেই। চরমোনাইয়ের বর্তমান পীরদ্বয় আমার ভাতিজা ও ছাত্র, বয়সেও ছোট। আমি তাদের ইহপরকালীন কল্যাণকামী শত্রু নই। অর্থ, সম্মান, ক্ষমতা বড় নয়, ইসলামী পূর্ণাঙ্গ ন্যায় নীতি কাম্য। আমি কোনো অন্যায় দলাদলীয় রাজনীতির সাথেও জড়িত নই, বরং পিতার মতো শান্তি ও মানবতাবাদী উদার। আমার এই বক্তব্যের উদ্দেশ্য শেখায়েত সমালোচনা করা নয়, বিস্তারিত ইতিহাস বর্ণনা করাও উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে বহু ত্যাগের বিনিময়ে আমার পিতা এক মহান ওলি আল্লাহ আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত চরমোনাইয়ের মার্কাজ তার সদিচ্ছা অনুযায়ী সর্বক্ষেত্রে ইসলামী সাম্য, মৈত্রী ও ন্যায় নীতি অনুযায়ী পরিচালিত হোক। আমি তাকে দেখেছি, তার শেষ জীবন আমার চোখের সামনে। যারা ভুল বুঝে অন্ধ দলাদলীয় মিথ্যা অপবাদদানে লিপ্ত, তাদেরকে বলি, দয়া করে আবেগ আক্রোশ নিয়ন্ত্রণ করে বিবেক খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করুন এবং নিজ ইসলাম ও মানবতার কল্যাণে সত্যিকার সমাধানে ভূমিকা রাখুন। তবেই লা ইলাহা ইল্লাল্লাহর শপথ রক্ষা হবে। এই আধ্যাত্মিক মার্কাজের প্রতিষ্ঠাতা মহান ওলি আল্লাহ আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের কোন সত্যনিষ্ঠ, উচ্চ শিক্ষিত বাল্য ইয়াতীম এবং প্রায় সারা জীবন মাজলুম প্রিয় সন্তানকে প্রতিপক্ষ বানিয়ে তার প্রতি না জেনে না বুঝে অন্যের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘৃণা ছড়ানো, দমনপীড়ন এবং মিথ্যা অপবাদ দিয়ে নাজেহাল করা কোন আধ্যাত্মিক পীর বা তরিকাপন্থী খাঁটি মুসলমানের কাজ নয়, বরং এরূপ কর্ম রাজতন্ত্রী অত্যাচারীদের কর্মধারা। আমাকে হামলা মামলার ভয়ভীতি প্রদান সহ মেরে ফেলারও হুমকি দেওয়া হয়, তা সত্ত্বেও আমি সত্য প্রকাশে বাধ্য। চরমোনাইয়ের মার্কাজের উৎকর্ষ সাধনে আমার বিরাট অবদান কি তোমরা অস্বীকার করতে পারবে? তবে শত্রু ভাবো কেন? আমরা জানি, ইয়াতীমের হক নষ্ট করা, ওয়ারিশ ঠকানো, কোন অধিকারীকে তার অধিকার সঠিকভাবে বুঝিয়ে না দেয়া, কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা মহাপাপ। তদুপরি না দিয়ে বা কিছু দিয়ে সব দিয়েছি বলা, মিথ্যা বলা ও অপবাদ আরোপ করা পাপের উপর পাপ। পবিত্র কোরআন এবং সুন্নাহে এসব ব্যাপারে রয়েছে পরকালে কঠিন শাস্তির ঘোষণা। আসুন আমরা অন্ধ না হয়ে যাচাই করি, বিচার বিশ্লেষণ করে সমাধান করি এবং ভেজালটুকু দূর করি। আমরা চাই চরমোনাই মার্কাজ বর্তমান পীরদের নেতৃত্বে চলুক, তবে কোনো এক পক্ষ নয়, বরং তারা সহ আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির ওয়ারিসগণ তাদের ন্যায্য পাওনা বুঝে পাক। এ লক্ষ্যে পিতার ইন্তেকালের 45 বছর পর বাধ্য হয়ে বাটোয়ারা বা বন্টননামা মামলা দায়ের করা হয়েছে। চরমোনাইয়ের মার্কাজে খোলাফাগণ এবং যোগ্যতা অনুযায়ী ওয়ারিসগণেরও অংশ থাকুক। এ মার্কাজের কল্যাণে সকলের যোগ্যতা কাজে লাগুক। দেশের শীর্ষ হক্কানি ওলামা উপদেষ্টাগণের একটি বোর্ডের সুপরামর্শ মোতাবেক এ মার্কাজ পরিচালিত হোক এবং এ মার্কাজ হোক ইসলামী ঐক্যের মার্কাজ। তবেই আশা করা যায় আধ্যাত্মিক মার্কাজের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের চিন্তা, চেতনা ও ইসলামী ন্যায় নীতির পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিনীত নিবেদক সৈয়দ রশিদ আহমদ ফিরদৌস, তৃতীয় সাহেবজাদা, চরমোনাই মার্কাজের প্রতিষ্ঠাতা পীর সাহেব আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, বিভাগীয় প্রধান তাফসির বিভাগ, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া মানিকগঞ্জ, ট্রিপল কামিল, তাফসির হাদিস ফিক, ট্রিপল ফার্স্ট ক্লাস পাস, দাওরায়ে হাদিস, দারুল উলুম হাটহাজারী, উচ্চতর ইসলামী কোর্স, জামিয়া আল আজহারের অধীনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি কোর্স, মদিনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক দাওয়া কোর্স, IIRO MA ফার্স্ট ক্লাস পাস, জাতীয় বিশ্ববিদ্যালয়, খলিফা শাইখুত তাফসির হযরত কাসিম রহমতুল্লাহ আলাই হাটহাজারী, ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, রসুলপুরের পীর সাহেব হযরত হাফেজ আব্দুল মতিন নেসারি, শেখ শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই, খলিফায়ে হাফিজি রহমতুল্লাহ আলাই, শাইখ বদরুদ্দিন মিশরি রহমতুল্লাহ আলাই প্রমুখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।